বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ পঙ্গো টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। আজ জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে দিনের প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে শুরু হয়ে গিয়েছে। তেঘরিয়া শশী ভবন হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কড়া নিরাপত্তায় মোড়ে ফেলা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে নবব্যারাকপুর মাসুন্দা বয়েজ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ কলম দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানালেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ অন্যান্য পুর প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গো টাইম। গোপন সূত্রে খবর পেয়ে 300 কেজি গাঁজা উদ্ধার করলো এসটিএফ। ঘটনাটি ঘটেছে বারাসাত ময়না এলাকাতে। জাতীয় সড়ক 12 নম্বর ধরে আসা একটি সবজি বোঝাই গাড়িকে থামিয়ে এসটিএফ তল্লাশি চালায়। গাড়ি তল্লাশি চালানোর সময়তেই উদ্ধার হয় 100 বস্তা গাঁজা। পুলিশ সূত্রে খবর, প্রায় 300 কিলো গাঁজা মজুদ ছিল এই উত্তরবঙ্গ থেকে আসা কলকাতাগামী ট্রাকে। ঘটনার থেকে ট্রাক ও চালক এবং আরো একজনকে আটক করেছে এসটিএফ। ঘটনাটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে আসছিলাম, বাজার করে আসছিলাম, তারপরে দেখলাম এখানে প্রচুর লোক জড়ো হয়ে আছে, পুলিশও রয়েছে। তা আমি খোঁজ খবর করে জানলাম যে কী হয়েছে। তখন শোনা গেল যে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে এবং এই গাড়ির মধ্যে সবজির বস্তার মধ্যে একটা গাঁজাগুলো আনা হচ্ছিল। এই দিক থেকে আসা হচ্ছিল গাড়িটা, এই দিক থেকে আর কি, একদম মানে শিলিগুড়ির সাইড দিয়ে আসছিল গাড়িটা। হ্যাঁ, তাও মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। আমি আসার পথে গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরে খোঁজ দেখলাম গাঁজা ধরা পড়েছে আর কি। 11 বস্তা গাঁজা পাওয়া গেছে এই জাতীয় সড়ক 34 নম্বরে। 100 কেজির ওপরে গাঁজা আছে। দেখলাম 10-11 বস্তা মাল লাভাচ্ছে এলপি গাড়িতে। চার বছরে অসুস্থতাকে জয় করে মায়ের কোলে ভর করে মাধ্যমিক পরীক্ষায় অনন্যা। করিমপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। নদিয়া জেলার করিমপুরে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ধরা পড়ল এক অনুপ্রেরণার ছবি। করিমপুর জগন্নাথ হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেন প্রতিবন্ধী ছাত্রী অনন্যা প্রামাণিক নিজের মায়ের কোলে চড়ে। হোগলবাড়ির আদর্শ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা দীর্ঘ 4 বছর ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করেও এবছর প্রথমবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে। বয়স 18। সন্তানের স্বপ্ন পূরণে মায়ের অক্লান্ত লড়াই আজ যেন মানবিকতার এক জীবন্ত উদাহরণ হয়ে উঠল। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর কর্তব্যরত পুলিশ কর্মী ও শিক্ষক শিক্ষিকারা দ্রুত হুইলচেয়ার প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে অনন্যাকে নিরাপদে পরীক্ষা কক্ষে পৌঁছে দেন। প্রশাসনের এই সহমর্মিতায় কৃতজ্ঞ অনন্যার পরিবার। এই কেন্দ্রে মোট 330 জন পরীক্ষার্থী অংশ নিলেও সবার নজর কেড়েছে অনন্যার সংগ্রামী উপস্থিতি। অসুস্থ শরীর কিন্তু আদম্য মনোবল, স্বপ্ন পূরণের এই দৃঢ়তা সত্যি অনুপ্রেরণাদায়ক। অনন্যার মা বলেন, আমার মেয়ে হয় 5-6 বছর এরকম এবার প্রথম ভূগোল বাড়ি জগন্নাথ
অনন্যার লড়াই আবারও প্রমাণ করলো শারীরিক সীমাবদ্ধতা নয়, ইচ্ছাশক্তি শেষ কথা। আর পাশে থাকলে পরিবারের ভালোবাসা ও সমাজের সহানুভূতি স্বপ্নপূরণ সম্ভব। দিদির হচ্ছে লিখতে খুব প্রবলেম হয়, তো আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষা আমাদের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা। তো যেহেতু দিদির প্রবলেম প্লাস দিদি পড়াশোনায় এমনিতে ভালো, তো আমি যদি অ্যাজ আ রাইটার দিদিকে লিখে দিই, দিদি যদি ভালোভাবে পাশ করে যায় তাহলে হয়তো দিদির ভবিষ্যতে অনেকটাই উন্নতি হতে পারবে। সেই জন্য আমি দিদির হয়ে এক্সামটা দিচ্ছি। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডাম্পার চলাচল, প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলা থেকে মন্দাদারি গেট বাজার পর্যন্ত গ্রামীণ রাস্তার অতীতে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু মানুষ, যার মধ্যে স্কুল পড়ুয়ারাও রয়েছে। সেই মর্মান্তিক ঘটনার পর গ্রামবাসীদের দীর্ঘ আন্দোলন ও প্রশাসনিক বৈঠকের মাধ্যমে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয় এই রাস্তা দিয়ে ভারী যান ও ডাম্পার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বসানো হয় হাইট বারও, কিন্তু অভিযোগ প্রশাসনের চোখের সামনেই সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দিন-রাত এক করে চলেছে অবৈধ ডাম্পার। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের গাফিলতি নয়, এটি সরাসরি দায়িত্বহীনতা। অতীতে এত প্রাণহানির পরেও প্রশাসনের এমন ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকা জুড়ে। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক মন্তব্য করেছে বিজেপির দাবি, প্রশাসনের নীরব সম্মতি ও প্রত্যক্ষ মদত ছাড়া এই অবৈধ ডাম্পার চলাচল সম্ভব নয়। বিজেপির আরও অভিযোগ, শুধু বেলাকোবা বটতলা মন্দাদারি গেট রাস্তাই নয়, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়ের বাড়ির সামনে তালমা নদী থেকে প্রকাশ্যে চলছে বালি পাচার। সেই অবৈধ বালি বোঝাই ডাম্পার ও ট্রাক নির্বিঘ্নে যাতায়াত করছে রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোপা আউটপোস্টের সামনে দিয়েই। বিজেপির প্রশ্ন, সব দেখেও প্রশাসন কেন নীরব? যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, বাংলার আবাস যোজনার কাজ চলছে বলে কিছু ডাম্পার ওই রাস্তা চলাচল করছে। তবে তৃণমূল স্বীকার করেছে রাস্তা অত্যন্ত সংকীর্ণ এবং রাস্তায় বড় গাড়ি চলাচল মোটেই ঠিক নয়। তৃণমূলের দাবি, মানুষের নিরাপত্তাই তাদের কাছে অগ্রাধিকার এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে অবৈধ ডাম্পার চলাচলকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা, বিরোধীদের অভিযোগ ও শাসক দলের সাফাই, সব মিলিয়ে রাজনৈতিক চাপাউতর তুঙ্গে। তবে এলাকাবাসীর একটাই প্রশ্ন, এর দায় কে নেবে যদি ফের প্রাণ যায়? তো বড় গাড়ি উঠানো সম্ভব হয় না, কারণ রাস্তাটা তো চাপা। একটা গাড়ি গেলে আর একটা গাড়ি তো যাইতে পারে, তো ঢুকানোতে উচিত না। এখন পাবলিক যদি না কিছু বলে, হয়তো প্রচুর ভয় যায়, বাচ্চাদের প্রচুর ভয় আছে। গাড়ি এই রাস্তা দিয়ে বড় গাড়ি চলতেছে, ডাম্পারগুলো চলতেছে। আর কি বলে, আমি স্টুডেন্ট আনি তো, ছাত্রদেরকে আনি, তো একটা যদি ডাম্পার আসে রাস্তা দিয়ে, তখন
টোটোটা সাইড করার জন্য জায়গা থাকে ভালো। এখন কি যে হচ্ছে আবার চলতেছে। আবার চলছে। গাড়ি চলা বন্ধ ছিল কিন্তু এখন চালু হচ্ছে। এখন হলো মনে হয় পারমিশন দিছে। হ্যাঁ, মারা গেছে তো। তার সব গাড়ি চলে, বাস টাস, ট্রাক, জাম্পার সবই চলে। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এসআইআর হিয়ারিং এর নোটিশ পেয়ে যেতে না পেরে চিন্তায় মৃত্যু শিউরির বৃদ্ধার, অভিযোগ পরিবারের। আগে থেকে অসুস্থ ছিলেন, এসআইআর হিয়ারিং এর নোটিশ পেয়ে আরো অসুস্থ হয়ে পড়েছিলেন। গত 8ই জানুয়ারি তার হিয়ারিং এর কথা ছিল, অসুস্থতার জন্য হিয়ারিং এ যেতে পারেননি। সেই মতন বিএলও কে জানিয়েছিলেন বাড়ির লোক, কিন্তু বাড়িতে কোনো হিয়ারিং এ হয়নি বলে অভিযোগ পরিবারের। টেনশনে আরো অসুস্থ হয়ে গতকালই মৃত্যু হয় শিউরি 21 নম্বর ওয়ার্ডের অঞ্জলি মণ্ডলের। আজ তার বাড়িতে যান বীরভূম শিউরি তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তিনি এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং আমরা ধিক্কার জানাই। আমরা এই এসআইআর চাইনি। আমরা চাই যারা বৈধ ভোটার আছে তাদেরকে সসম্মানে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত হোক। আমরা চাই না যারা অবৈধভাবে এদেশে বাস করছে তাদের ভোটাধিকার তারা পাক। আমরা চাই যারা বৈধ, যাদের জন্ম, যাদের এদেশে নাগরিকত্ব রয়েছে, ভোটাধিকার এপিক কার্ড রয়েছে, যাদের এখানে বাড়ি রয়েছে, ঘর রয়েছে, যারা এদেশের বিভিন্ন সরকারি সাহায্য পায়, সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, কেন তাদের অধিকার কেড়ে নেবে? এটা তো এই যে অঞ্জলি মণ্ডল চলে গেল, তার চিন্তা যে আমি এরপর আমার কি হবে। অসুস্থ হয়ে যেতে পারেনি। 8 তারিখে তার হিয়ারিং ছিল 8 তারপর থেকে তার মানসিকভাবে ভেঙে পড়েছিল। গতকাল তিনি মারা গেলেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে লড়াই করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে লড়াই করছেন। তিনি নিজে আজকে সুপ্রিম কোর্টে কেস হয়েছে। কেন কেন এইভাবে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে, কেন মানুষ মারা যাচ্ছে, এর দায়িত্ব ইলেকশন কমিশনারকে দিতে হবে। অসুস্থ ছিলেন, তারপরে এসআইআর আপনার ফর্ম টর্মগুলো পাওয়ার পর উনি আরো অসুস্থ হয়ে গেলেন টেনশনে। ছিল মা ওটাই বক্তব্য যে মানে 2002-এ তার আগে আমি ভোট দিচ্ছি তো আমার নাম নাই, ওই টেনশনে আর কি মারা গেল। চিঠি এসেছিল নিয়ে ওনারা করেছিলেন কিন্তু যাওয়া হয়নি, মানে অসুস্থ ছিলেন বলে যাওয়া হয়নি। মানে এসআইআর আপনার এইগুলো যখনই পাওয়ার পর তখনই আরো অসুস্থ হয়ে গেল। হ্যাঁ, ভয় পেয়ে উনি টেনশনে আর কি কালকে। আমার বিপদ হয়ে যাবে, এই যে মানসিক টেনশনে মারা গেছে। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।